তো এই যে আমার বর দেখো আমাকে ছেড়ে, আমার মেয়েকে ছেড়ে যে আবার চলে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো, তার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো এই যে দেখো যাচ্ছে আর মেয়ের মুখের দিকে কিন্তু তাকিয়েই আছে। তো এই সময়টা যে কতটা কষ্টকর সেটা একমাত্র যাদের বর বাড়িতে থাকে না তারাই কিন্তু জানে, তাছাড়া আদার্স কিন্তু অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না। আর মাও পিছন পিছন যাচ্ছিল, মার তো কষ্ট হবেই কারণ মা তো পেটে ধরেছে। তো ওই যে দেখো এগিয়ে দিতে আসলাম আমি আর আমার মেয়ে। তো ওই যে দেখো যাচ্ছিল, তো সঙ্গে একটা ভাইও যাচ্ছিল। তো ওই যে ওরা যাবে এখান থেকে শিলিগুড়ি থেকে ট্রেন ধরে যাবে তোমাদের দাদাভাইয়ের কাজের ওই জায়গায়। তোমরা তো জানো তোমাদের দাদাভাই এসেছিল প্রায় 4 মাসের মতো হয়ে গেল। আর এই যে দেওর যাচ্ছিল গাড়ি নিয়ে, তো ওই গাড়িতে যাচ্ছিল। তো এখান থেকে বাজার অবধি যাবে, বাজার থেকে আবার কিন্তু বাস নেবে। তো ওই যে দেখো ওই যে যাচ্ছে, গাড়িতে উঠে গেল। তো ওই যে দেখো কতটা কষ্টকর হচ্ছে, আর আমার ভয়েস দিতেও মানে ভীষণ কষ্ট হচ্ছিল। এই কথাগুলো বলতে আমার ভীষণই কিন্তু কষ্ট হচ্ছিল, কারণ যার বর থাকে একমাত্র সেই জানে। 8 মাস 9 মাস 10 মাস যার বর ছেড়ে থাকে তারাই বুঝতে পারে। তো বন্ধুরা এই যে তোমাদের তো দেখালাম, তো তোমাদের দাদাভাই চলে গেল। তো এগিয়ে দিয়ে তো আমরা এই যে একটু এগিয়ে আসলাম, আর এদিকে দেখো যে আমার মেয়েও এসেছে। আর এই যে চুটকি ভাস্তিটা, ওর ওই যে বড় মা এসেছে ওর দিদিকে স্কুল থেকে গাড়িতে নামিয়ে দিবে, তো ও এসেছে। তো ওই যে দেখো চলে এসেছে, গাড়ি চলে এসেছে, নেমে গেছে। আর তোমাদের দাদাভাইও চলে গেল। তো এখন তো অতটা খারাপ লাগছে না। তো এখানটায় কথা বলছি, ঘরে গেলেই তো ঘরটা একদম তো যে ও স্কুল থেকে আসলো, তো ওর মা নিতে এসেছে। আর তোমাদের দাদাভাইকে আমি এগিয়ে দিলাম, এগিয়ে দিয়ে তো এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। তো ঘরটা গিয়ে ফাঁকা দেখবো, একদম ভালো লাগবে না। তো বন্ধুরা তোমাদের তো আমি এন্ট্রোটাই দিতে ভুলে গেছি। তো এই যে শিপ্রা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো আজকে ভীষণ কিন্তু মনটা খারাপ, তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো। কারণ তোমাদের দাদাভাই কাজের ওখানটায় গেলে সহজে আসে না, আবার আসলে কিন্তু যেতে চায় না। তো এই যে এসেছিল 4 মাসের মতো, 4 মাসে পড়েছে। তো বলেছিলাম তুমি 1 মাস থেকে চলে যাও, তারপর আবার 3-4 মাস থেকে চলে আসবে। তো সেটা তো আমার কথা শুনবে না, কারোর কথাই শুনে না। তো ওই যে যাবে 4-5 মাস বাড়িতে থেকে আবার যাবে, সেই 8 মাস 9 মাস বছর ঠিকই কিন্তু আসবে। তো এইভাবে থাকলে তো বউ বাচ্চা রেখে সবারই কষ্ট হয় বলো। তো কি করব বলো, তো এটাই মেনে নিতে হয়েছে, আমার সঙ্গে এটাই হয়েছে, কি করব, এটাই আমার ভাগ্য লিপি ছিল, ভাগ্যে ছিল। তো এদিকে যে দেখো পাট শাক নিয়ে যাচ্ছিলাম, এটা পরের দিন সকালবেলা তো রান্না করব। তো আমাদের তো পাট শাক লাগিয়েছিল, তোমাদের বলেছিলাম তো কত সুন্দর হয়েছে পাট শাকগুলো। আর এগুলো বিক্রি করার জন্য কিন্তু লাগিয়েছে, কারণ এত পাট শাক তো আর খেতে লাগে না। তো অনেক বিক্রি হয়ে গেছে, আরও অনেক বাকি আছে। তো যে রান্নার জন্য আমি কিছু পাট শাক নিয়ে যাচ্ছিলাম। আর কতটা সুন্দর লাগছে দেখো, ভীষণ কিন্তু সুন্দর লাগছে। আর এই এখন তো এই সিজনে পাট শাকের সিজনে পাট শাকই, আর পাট শাকটা কয়েকদিনই কিন্তু তারপরে আর থাকে না, বা তখন আর ভালো লাগে না। তো এই যে দেখো সুন্দর কিন্তু পাট শাকগুলো আমি নিয়ে যাচ্ছি, নিয়ে এগুলো ধুয়ে কেটে বেছে তারপরে কিন্তু রান্নাটা করব। তো রান্নাটা অফ ক্যামেরা হয়েছে, তোমাদের সাথে আর সেগুলো কিন্তু শেয়ার করলাম না। তো এখানটায় কিন্তু 2 দিনের ভিডিও ছিল। তো এই যে গরুকে জল দেব, তোমাদের দাদাভাই কিন্তু এটা কিন্তু আগের দিনের ভিডিও ছিল। তোমাদের দাদাভাই কিন্তু এই যে দেখো ছিল বাড়িতে। তো মানুষটা চলে গেছে, বাড়িটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখো আছে। আর এখন তো জানোই স্মার্টফোনের যুগ, তো ভিডিও কল তো করবেই, যতই ভিডিও কল করুক তবু মনে ঘরের মধ্যে আসলে ঘরটা ফাঁকা হয়ে যায়। এই সময় মানে এই কাজটা করতো, এই সময় এটা। আর একটা মেয়ের জীবনে বিয়ের পরে বলো স্বামী ছাড়া কে আছে, স্বামী ছাড়া কিন্তু কিচ্ছু নেই, স্বামী ছাড়া কিন্তু সব কিছু অন্ধকার। কিন্তু আর কি করব বলো, কাজের জন্য তো যেতেই হবে, বাড়িতে বসে থাকলে তো আর, মেয়ের পড়াশোনা আছে মানে এটা সেটা, তো সেগুলো তো চালাতে হবে। তো এই যে দেখো দুজনে মিলে জল খাওয়াচ্ছিলাম গরুকে। তো আমার তো কয়েকদিন হেল্প হচ্ছিল ভালোই, আমার সঙ্গে সঙ্গে এই কাজগুলো মানে করে দিত, তো আমার সুবিধেই হতো। তো এখন তো আর কি, এখন দাদাই করবে এই কাজগুলো, যেহেতু দাদা বাড়িতে থাকে, তো দাদারও একটু হেল্প হতো। তো বন্ধুরা আমার ভয়েস দিতে ভীষণই কষ্ট হচ্ছে, যেহেতু পরের দিনই আমি এই ভিডিওটা ভয়েস দিচ্ছিলাম। তো এখনও মানে আমার মনটা ঠিক হয়নি, মানে এখনও মানে মানুষটা সবে মাত্র গেছে, তো একটু তো সময় লাগবেই একটু মানে ঠিক হতে। আর নিজেকে তো শক্ত হতেই হবে, সংসারের কাজকর্ম তো করতেই হবে, যতই মন খারাপ হোক না কেন। তো আমার যেরকম খারাপ লাগছে এরকম তো সরি বন্ধুরা, তো এরকম ওর মায়েরও খারাপ লাগছে, তো তোমাদের দাদা ভাইয়েরও খারাপ লাগছে।
তো ওইদিকে এই যে সকালে রান্না বান্না হয়েছিল, তো করে তারপরে যে গরুকে মানে খাওয়াচ্ছিলাম। তো এগুলো তো মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা ভীষণই মন খারাপ নিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, কারণ যেহেতু আগে ডেলি ব্লগ দিতাম, এখন আর ডেলি ব্লগ দিতে পারি না, একদিন বাদে বাদে দিই। তবুও যদি একদিন বাদে বাদে না দিতে পারি তাহলে তো চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে যাবে রিচ। তো এর জন্যই আমাকে বাধ্য হয়ে ভয়েসটা তো দিতেই হচ্ছিল। আর ভীষণ কিন্তু আমার খারাপ লাগছিল তোমাদের সাথে এই কথাগুলো মানে যতই বলি অতই মানে আরও ভিতরটা মানে এতটাই খারাপ লাগে। আর অনেকেই হয়তো জানো না, যারা আমার নতুন বন্ধু আছে, তো তোমাদের দাদাভাই থাকে অরুণাচল প্রদেশে থাকে, আর অনেক পুরনো বন্ধুরা আছো তারা কিন্তু জানো। তো তো এদিকে তোমাদের সাথে অনেক কথাই বললাম, অনেক কষ্ট তোমাদের শেয়ার করলাম। তো যে অনেক কষ্টের কথা বন্ধুদের সাথে শেয়ার করলে, সবার সাথে শেয়ার করলে নাকি অনেকটাই কমে যায়। তো তোমাদের সাথে শেয়ার করে আমি একটু কিন্তু হালকা হতে পারলাম, তো ভালো লাগছে। তো এই যে কোনো কষ্টের কথা বুকের মধ্যে চাপা থাকলে দেখবে বুকটা ভারী হয়ে যায়, ভীষণ মানে আরও কষ্টটা কিন্তু বেড়ে যায়। তো সেগুলো প্রকাশ করতে পারলে কিন্তু অনেকটাই কমে যায়। আর তোমরা যেহেতু আমার বন্ধু, আমার পরিবারের একজনের জন্যই তোমাদের সাথে কিন্তু এই কথাগুলো আমি শেয়ার করলাম। তারপরে এই যে কয়েকদিন আগে যে ধান ভিজিয়েছিলাম, সেদ্ধ করেছিলাম, সেগুলো তো শুকিয়ে গেছে। তো সেগুলোকে এখন যে প্যাকেট করে রেখে দেবো, একবারে শুকিয়ে গেছে। তো এই ধানগুলো কিন্তু বর্ষার সময় খাওয়ার জন্য এখন সিদ্ধ করে রাখা হচ্ছে। তো এই যে এখন কিন্তু বিকেল পড়ে গেছে, তো মানে রোদ্দুটাও এখন উঠানে নেই, তো ওর জন্য এখন ধীরে সুস্থিরে ধানগুলো আমি সুন্দর করে কিন্তু দুটা বস্তার মধ্যে ভরে, একদম দুটা বস্তা কিন্তু ভরে গেছে। তো এই যে প্যাকেটিং করে এগুলো কিন্তু রেখে দেওয়া হবে এখন। তো এখনও তো খাওয়া হচ্ছে, মানে সিদ্ধ করা হচ্ছে, খাওয়া হচ্ছে, আবার ওখান থেকে জমানোও কিন্তু হচ্ছে। যেহেতু বর্ষার দিন চলে এসেছে, তো বর্ষার দিনে তো আর এই ধান সেদ্ধর কাজগুলো করা যাবে না। তো এর জন্যই কিন্তু এখনই মানে কষ্ট করে হলেও এখনই সেদ্ধ করে রাখা হচ্ছে ধানগুলো। আর বন্ধুরা জানো, এই গতদিন মানে আমার দিনগুলো যে কীভাবে কেটে যেত আমি কিন্তু বুঝতেই পারতাম না। যেহেতু তোমাদের দাদাভাই তখন বাইরে থাকতো, আমার মানে কথা বলার একটা সঙ্গী ছিল, মানে ছিল। যতই হোক স্বামী স্ত্রীর মানে কথা বলা, গল্প করা, সেটা কিন্তু একটা আলাদাই একটা সম্পর্ক কিন্তু। তো এখন কিন্তু আমার দিনগুলো আর একদমই কাটতে চাইবে না। তো এর জন্যই কিন্তু আমার এই যে ওয়াইটিতে আসা, সবসময় মন খারাপ করে থাকতাম, টাইম পাস হতো না, সংসারের কাজকর্ম করতাম, যেটুকুনো সময় করতাম, তারপরে তো মন খারাপ থাকতো। এর জন্যই তোমাদের দাদাভাই বলেছিল যে তুমি ভিডিও করো, ব্লগ করো, তাহলে তোমার সময়টা কেটে যাবে আর ভালো লাগবে। তো সেটাই, এর জন্যই আমার কিন্তু ওয়াইটিতে আসা বন্ধুরা। তো তোমাদের কিন্তু আজকে আমি এই সত্যি কথাটা বলে দিলাম। তো এখন তো এই যে তোমাদের সাথেই আমার সময় কাটবে বেশিরভাগ, যেহেতু তোমাদের দাদাভাই এখন নেই, তোমাদের সাথে এই কথাগুলো বলবো, মনের কথা, মানে কি মনে জমানো কষ্ট, মানে জমানো সব কিছুই। যাদের মানে বাড়িতে না থাকে তারাই বুঝতে পারে যে কতটা কষ্টসাধ্য, মানে এই মানে শ্বশুর বাড়িতে বর ছাড়া থাকাটা মানে অনেকটাই কষ্ট কিন্তু। তো যে সবাই আছে বাড়িতে, জয়েন্ট ফ্যামিলিতেও ভাসুর আছে, শাশুড়ি আছে, যা আছে, ভাস্তা ভাস্তি সবাই আছে, তবুও সেই জায়গাটা হাজার মানুষের মধ্যেও কিন্তু একটা মানুষকেই কিন্তু খোঁজে। তো এদিকে ধানগুলো আমার ভরা হয়ে গেছে, আর একটা বস্তাতে না কম হয়েছিল, আরেকটাই বেশি হয়েছিল, এর জন্য হাত দিয়ে কমিয়ে তারপরে বস্তার মুখগুলো আমি এখন সুন্দর করে শক্ত করে কিন্তু বেঁধে নিব। তারপরে এগুলো কিন্তু ঘরে তুলে রাখবো। আর মেয়েরও মন খারাপ, মেয়ে কিন্তু আমাকে বুঝতে দেয় না একদমই, আমাকে আরও উল্টো আমাকে বলে যে তোমারই কি একাই খারাপ লাগছে, আমার কি খারাপ লাগছে না, মানে ও আমাকে হাসাতে চাইছে আমার মন খারাপ জন্য, নানান কথা কিন্তু বলছে। তো বড় হয়ে গেছে মেয়ে, যেন মায়ের কষ্ট বুঝতে পারে, তো বুঝতে পারছে যে মা কষ্ট পাচ্ছে, এর জন্য আমিও যদি মার সামনে কষ্ট পাই তাহলে মা কিন্তু আরও বেশি কষ্ট পাবে। তো এর জন্যই মেয়ে কিন্তু আমাকে একদমই কিন্তু বুঝতে দিচ্ছিল না।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, খারাপ বলে থাকি, তাহলে কিন্তু আমাকে ছোট বোন হিসেবে বা দিদি হিসেবে কিন্তু আমাকে ক্ষমা করে দিও।